হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পর ব্লগ আবার করলাম, একটু বিজি ছিলাম তাই কিছুদিন ভিডিও দিতে পারিনি। তো আজকে আবার চলে এসেছি। তো আজকে জামাই ষষ্ঠীর জন্য দিদুন টাকা পাঠিয়েছিল। দিদুনে 4টে জামাই, তো দিদুন প্রত্যেকবার তো আসতে পারে না, আর প্রত্যেকবার আসা সম্ভবও নয়। তো দিদুন তাই টাকা পাঠিয়েছিল, তো আমি সব কিনে এনেছিলাম বাজার থেকে। তো আমি প্রথমে পায়েস আর পোলাওটা করে নিচ্ছিলাম, তারপর আমি সব সবজি কাটতে যাচ্ছিলাম। তো দেখো দুধ ফুটে গেছিলো পুরো। তারপর আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছিলাম, আর সেখানে কাজু কিশমিশ, গোটা এলাচ আর গোটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে পোলাও করার জন্য প্রথমে পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছিলাম, তারপরে ঘিয়ে হলুদ দিয়ে দিয়েছিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে গোবিন্দভোগ চাল আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। যেই বাটিতে আমি চালটা দিয়েছিলাম সেই বাটিতেই 2 বাটি জল দিতে হবে। আর প্রথমে 12 মিনিটের মতন ফুল আঁচে করতে হবে, আর তারপরে গ্যাসের আঁচটা একদম কম করে দিতে হবে। আমি কাজু কিশমিশগুলোও দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার পায়েসটাও ফুটছে। তারপর আমি পোলাওয়েও চিনি দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে দিয়েছিলাম, আর পায়েসেও দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো আমার পায়েসের আঁচটা একদম হালকা আছে, আর পোলাওয়েরটা প্রথমে পুরো বাড়ানো আছে। আর এখানে আমি সব ভাজাভুজি সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর দেখো গরমে কি অবস্থা, এখানে আমার সব কাটাকুটি হয়ে গেছিলো। এই দেখো, আর এই দেখো আমার পোলাওটাও হয়ে গেছিলো। পোলাওটা পুরো ঝুরঝুরে হয়েছিল, খুব সুন্দর। তোমরা পরিমাপটা বুঝে যদি করতে পারো তাহলে খুব সুন্দর হয়। আর এখানে আমি বেগুন আর পটলগুলো ভেজে নিচ্ছি। দেখো আমার বেগুন পটল ভাজা হয়ে গেছিলো, আর এদিকে পোস্ত চাপিয়ে দিয়েছিলাম। এখানে শাক ভাজার জন্য পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর বেগুন একসাথে সব কিছু ভেজে নিয়েছিলাম, আর 5 ফোড়ন দেওয়া ছিল শাক ভাজবো বলে। এই দেখো শাকটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে পোস্ত হয়ে এসেছিলো, আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, পুরো জলটা মরে গেছিলো। তারপর আমি পোস্তটা দিয়ে পরে কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিয়েছিলাম পোস্তটা, বাস। আর নামাবার আগে কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম। আর এখানে আমি মশলাগুলো মিক্সিতে সব পেস্ট করে নিচ্ছি। এখানে দেখো মাছ ভাজা হচ্ছিল। রুই মাছটা পোস্ত দিয়ে করেছিলাম, আর চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম। এই দেখো চিংড়ি মাছগুলোও হয়ে গেছিলো, খুব ভাজিনি, হালকা ভেজেছিলাম। গোটা গরম মশলা, গোটা জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা প্রথমে ফোড়ন দিয়েছিলাম, তারপরে কিছুটা পেঁয়াজ দিয়েছিলাম। আর এখানে বাটা মশলাই ছিল পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। আর মশলায় দিয়েছিলাম জিরের গুঁড়ো, হলুদ, নুন আর স্বাদ মতন চিনি। আর এটা ছিল মগজদানা, কাজু কিশমিশ বেটে রাখা। মাছটা ভাজা হচ্ছিল। এই দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হচ্ছে। তারপরে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন, আর চিংড়িগুলোকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে নারকেলের দুধ রাখা ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা কাজু বাটা জল ছিল, ওটাও দিয়ে দিলাম একসাথে। এই দেখো চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, খুব সুন্দর। আর এখানে তেলে দেখো গোটা শুকনো লঙ্কা, গোটা জিরা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম মশলা, তারপরে তোমার পোস্ত, আর ওটা দিয়ে পরে নামিয়ে নিয়েছিলাম মাছগুলো দিয়ে। আর এদিকে মা খাসির মাংস করছিল, তো ততক্ষণ আমি স্নান করতে চলে গেছিলাম, যেহেতু 12টা প্রায় বেজে এসেছিল। আর এই দেখো মায়ের মাংসটা কষানো হচ্ছে, আর ওইদিকে মাছের ডিমের বড়া ভাজছিল। এই দেখো চান করে আমি চলে এসেছি। আর এত গরম ছিল আজকে, কিছু বলার নয়। আর এই দেখো মাংসটা পুরো রেডি হয়ে গেছে কষানো, আর এখানে ডিমগুলো ভাজা হয়েছিল। এই দেখো মাংসটার কালারটা খুব সুন্দর এসছে।
আর বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম। ওইদিকে আম, লিচু, দই, মিষ্টি, চাটনি, মাছ, 2 রকমের, ডাল, মাংস, স্যালাড, আর ওইখানে ছিল পোলাও, ভাত, মোচার তরকারি। মোচার তরকারিটা আমি চান করতে করতে মা আবার করে নিয়েছিল। আর 5 রকমের ভাজা ছিল আর পোস্ত ছিল। 5 রকমের ভাজাতে শাক, আলু, পটল, বেগুন আর মাছের ডিমের বড়া ছিল। তো এই দেখো এখানে সব বাবা খাচ্ছিল। আর বাবা বলছিল সব রান্নাগুলো খুব ভালো হয়েছিল। তো বাই, ততদিন সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পরে একটি নেক্সট ব্লগে আবার দেখা হবে। তোমরা ততক্ষণে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলো না।